তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। দাদারা, আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি। আর বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি। তো দাদা, এতকাল তো আমি মানুষের চিকিৎসা, তন্ত্রমন্ত্র অনেক কিছুই দিলাম। আর এখন যেটা দেবো আমি, সেটা হচ্ছে গরুকে গরুকে যদি রক্তবান মারে, তো সেটা কি করে কাটাবেন? হ্যাঁ, রক্তবান। দেখবেন যে দুধের জায়গায় রক্ত বেরোবে, বা পুজ বেরোবে, বা দুধ শুকিয়ে যাবে, তারপর তোমার ঘা হয়ে যাবে, ফুলে যাবে, গরু দোয়াতে দেবে না। এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমার বলা চিকিৎসাগুলো করুন, দেখবেন যে ভালো হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে গরু ভালো হয়ে যাবে। তো কি করে করবেন? ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন, শুনবেন, কারণ আমি এক্সট্রা কোনো কথা বলবো না। যেটা কাজের কথা সেটাই বলবো। তো গরুকে যদি রক্তবান মারে, সর্বপ্রথম তো আপনি কী করবেন? নিম গাছের ডাল নেবেন। নিম গাছের ডাল, অনেক লোক নিম গাছ চেনে না। নিম গাছ একটা ডাল নিয়ে নেবেন, আর বেশি না, 1 হাত নিলেই হবে। সেই নিমের ডাল দিয়ে গরুকে ঝাড়তে হবে, এবং 1 বালতি জল, তার মধ্যে 3টা তুলসীর পাতা দিয়ে জল পরে গরুকে খাওয়াতে হবে। আর একটা ঘি পরে দেবেন, গরু পুরোপুরি সুস্থ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। তো কি মন্ত্র, কী ভাবে কাজ করতে হবে সবই বলবো আমি। তো তার আগে বলি, আপনারা যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর আমি যদি কোনো ভিডিও দেই, সেটা নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আমি তো ভিডিও সেরকম এডিট করতে পারি না, বা কিছুই করি না, কারণ আমি দাদা হয়তো ইউটিউবে ভিডিও করি, ঠিকই ভিডিও করি, কিন্তু দাদা আমি অত কিছু জানি না। যেরকম রেকর্ড করি সেরকম আপলোড দেই। কি করে গরুর রক্তবানটা কাটাবেন? যে নিমের ডালটা নিলেন, ওই নিমের ডাল দিয়ে মাথার থেকে পাও পর্যন্ত ঝাড়বেন। মাথা থেকে পা পর্যন্ত ঝাড়বেন, আর জল পরে দেবেন। মন্ত্রটা হচ্ছে করাত কাটার মন্ত্র। করাত করাত, মহাকরাত, সর্বকরাত। করাত কি কি কাটে? আইতে কাটে, যাইতে কাটে, বান কাটে, বন্ধন কাটে, জাদুটোনা কাটে। যদি জাদুটোনা না কাটিস, সোলেমান নবীর মাথা খাস। এখানে দেখুন, করাত এমনই একটা জিনিস যে অনেক লোক আছে মহাদেবের দোহাই দেয়, ঠিক আছে? করাত কাটার মন্ত্রতে কিন্তু মহাদেবের দোহাই দেয়, কিন্তু করাত কাটার মন্ত্রতে সোলেমান নবীর দোহাই দেওয়া যায়। তো করাত কাটার যে মন্ত্রটা আছে, অনেক অনেক রকমের মন্ত্র আছে। তো আমি যেটা দিলাম, করাত করাত, মহাকরাত, সর্বকরাত, আইতে কাটে, যাইতে কাটে, বান কাটে, বন্ধন কাটে, জাদুটোনা কাটে। যদি জাদুটোনা না কাটিস, সোলেমানের মাথা খাস। এভাবে বলবেন। 7 বার বলতে হবে, 7টা ফু দিতে হবে। একবার করে বলবেন, একটা করে ফু দিবেন গরুর উপরে, আর মাথা থেকে পা পর্যন্ত নিমে ডাল দিয়ে ঝাড়তে থাকবেন গরুকে। হয়ে গেল। 1 বালতি জল নেবেন, তাতে 3টা তুলসীর পাতা দেবেন। তুলসী পাতা দেবেন, আর এই মন্ত্রটাই 7 বার বলবেন, 7টি ফু দিবেন। একবার করে মন্ত্র, একটি করে ফু, 7 বার মন্ত্র, 7টি ফু। হয়ে গেল। তারপর তো তারা লোক ছিল, তো এদের সামনে তন্ত্রমন্ত্র না বলাই ভালো। আসলে আমাদের গ্রামে কেউ জানে না যে আমি ইউটিউব করছি, আর কাউকে আমি জানাতেও চাই না। কারণ আমার গ্রামের লোক যদি আমার ইউটিউবটা দেখে, তাহলে আমার মন্ত্রগুলো শিখে যাবে। আর আমি চাই না আমার মন্ত্রগুলো আমার বাড়ির আশেপাশে কেউ শিখুক। হ্যাঁ, বাইরের লোক সে শিখুক, অসুবিধা নাই, কিন্তু আমার আশেপাশের লোককে আমি শেখাতে পারবো না। কারণ সে যদি শিখে যায়, তাহলে আমার ভ্যালুটা কোথায় থাকলো, তাই না? আর আমাদের এখানে আশেপাশে যতগুলো গ্রাম আছে, সবাই আমার কাছেই আসে। তো সেই কারণে আমি মানে আমাদের গ্রামের কাউকে কিছু শেখাতে চাই না। তো যাই হোক, কোথায় ছিলাম? হ্যাঁ, 7 বার মন্ত্র বলবেন, 7টি ফু দেবেন। তারপরে কী করবেন? জলটি গরুর গায়ে ছিটিয়ে দেবেন। ছিটানোর পর ওই জলটা গরুকে খাওয়াই দেবেন। হয়ে গেল। তারপরে ঘি নেবেন, দেশি ঘি, ছোটো একটা কোটো দেশি ঘি নেবেন। নেওয়ার পর সেম মন্ত্র, একই মন্ত্র, 7 বার বলবেন, 7টি ফু দেবেন। একবার করে মন্ত্র, একটি করে ফু। হয়ে গেল। সেই ঘিটা গরুর বানে মাখাবেন। এটা 3 দিন মাখাতে হবে, 3 দিন মাখাতে হবে। গরু কিন্তু একদিনই ভালো হয়ে যাবে, কিন্তু কাজ করতে হবে 3 দিন, এটা নিয়ম। আর রবিবার ও বৃহস্পতিবার কাজ করবেন না। রবিবার ও বৃহস্পতিবার কাজ করবেন না।
হ্যাঁ, এখন কাটান তো হয়ে গেল, এখন কি গ্যারান্টি আছে যে সে সুস্থ হয়ে যাওয়ার পর পুরোপুরি সুস্থ থাকবে? কোনো গ্যারান্টি নাই যে সে পুরোপুরি ভালো হয়ে যাবে। কারণ সে যদি ভালো হয়ে যায়, গরুটা এরকম আছে, সেই তান্ত্রিকটা সে যদি বুঝতে পারে সে কিন্তু আবার করবে। তার জন্য কি করতে হবে? গরুটাকে প্রোটেকশন দিতে হবে। কীরকম প্রোটেকশন? শনিবার কিংবা মঙ্গলবার থেকে কালা ছাগলের দড়ি চুরি করবেন। কালা ছাগল যে পুরোপুরি কালো হবে, কালা ছাগলের দড়ি চুরি করে নিলেন এবং আপনাকে সংগ্রহ করতে হবে ফোর্ট গাছ। ফোর্ট গাছের শিকড়, ফোর্ট গাছের শিকড় সংগ্রহ করার নাম, গাছটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর ফোর্ট গাছের শিকড় সংগ্রহ করার নিয়ম হচ্ছে পূর্ব দিকে মুখ করবা, পূর্ব দিকে মুখ করে গাছের গোড়ায় 3টে তালি মারবেন আর বলবেন, হে ধর্মের কাজ। তারপরে কাজের কথা বলবেন যে তোমাকে দিয়ে আমি এই কাজ করাবো, যদি আমার কাজ না হয় তোমার ধর্মের দোহাই। হয়ে গেল। এই কথা বলে ফোর্ট গাছের শিকড়টা উঠিয়ে নেবেন। শুধু শিকড়টাই লাগবে, আদার্স কিছু লাগবে না। তো শিকড়টা উঠিয়ে নিলেন। আর যে কালা ছাগলের দড়ি চুরি করেছেন, যাতে 1 মিটার হয়, গরুর গলায় একটা প্যাচ হয়, মানে ওটা কারের মতন ইসের মতন ব্যবহার করতে হবে। তাবিজটা যে বানাবেন, তাবিজের দড়িটা ওটা কালা ছাগলের দড়ি চুরি করে দিতে হবে। শুধু গাছটা জাগিয়ে তুলতে হবে, যেটা বললাম, হে ধর্মের কাজ, তোমাকে যে আমি এই কাজ করাবো, যদি আমার কাজ না হয় তোমার ধর্মের দোহাই। এই কথাটা বললেই কিন্তু গাছের কাজ গাছ শুরু করে দেবে। লাল কাপড় বা কালা কাপড় নেবেন ছোট্ট, তার মধ্যে সেই শিকড়টা বসাবেন। বসিয়ে যে কালা ছাগলের দড়ি চুরি করেছেন সেই দড়ি দিয়ে গলায় বেঁধে দিবেন। যা দিদি মা খাইতে যাইস, মাছ আনছি, মাছ ধরছি। এটা আমার দিদা হয়, আমার মানে আমার মায়ের মা। নদী থেকে মাছ ধরেছিলাম। তো যাই হোক, গরুর গলায় বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পর থেকে ওই গরুকে আর কেউ কিছু করতে পারবে না। আর ফোর্ট গাছ দেখতে চান? তো বন্ধুরা, ফোর্ট গাছ পানের মতন পাতা, লতা পাতার মতন গাছ। এই গাছ কিন্তু বানের দিক থেকে খুব পাওয়ারফুল, মানে যে কোনো বানকে আটকে দেবে, রাম লক্ষ্মণের বানও আটকে দেবে এই গাছটায়। তো দেখো, গাছের এমনই জিনিস, জানলে জড়ি আর না জানলে খড়ি, কথাই আছে না, জানলে জড়ি না জানলে খড়ি। ফোর্ট গাছ পাতাটা দেখুন, এই গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে। শিকড়টা লতা পাতার মতন গাছ, পানের মতন পাতা। আশা করি বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন। তো এই গাছের শিকড়টা আপনাকে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে বেঁধে দিলেন। হ্যাঁ, আরেকটা উপায় আছে। গাজার যে কলকি হয়েছিল, গাজার কলকি ছিল, যদি ভাঙা কলকি থাকে, সেইটা গরুর গলায় যদি বেঁধে দেন, তাতেও গরুর মধ্যে একটা প্রোটেকশন হয়, গরুকে কেউ কিছু করতে পারে না। তাছাড়াও শিয়ালের দাঁত যদি কোনো মতন যদি সংগ্রহ করতে পারেন, তাহলে ওই দাঁতটা গরুর গলায় বেঁধে দিলে গরুকে কেউ কিছু করতে পারে না। এখন আপনারা বলবেন, দাদা শিয়ালের দাঁত কোথায় পাবো? আমাদের এখানে শিয়ালের অভাব নাই, প্রচুর শিয়াল। খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেবেন, ফেরাটন মিশিয়ে দেবেন, ফেরাটন বা কীরকম খাবার, মানে দোকানে গেলেন, মাংস দোকানে গেলেন, যেখানে মুরগি কাটে, মুরগির নাড়ি ভুড়িগুলো নিয়ে আসলেন, তার মধ্যে বিষ মাখিয়ে ফেলে দিলেন, শিয়াল আসবে খাবে, সেখানেই ধুম করে পড়ে যাবে। তো এরকম করে অনেক শিয়াল মেরেছি। অনেক লোকে শিয়ালের চামড়া বা শিয়ালের দাঁত ডিমান্ড করেছিল, তাদের জন্য আমি কাট করে দিয়েছিলাম এইভাবেই। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা হলো যে গরুর রক্তবান কি করে কাটাবেন, পুরোপুরি বিধিটা আমি বলে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করে যাবেন। আর যদি মনে হয় যে ভিডিওটা অনেক কার্যকারী, তো প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।